কোথায় বাঁধবো, আমিন জোরে বলবো না ধীরে বলবো, এটা নিয়ে হট্টগোল করার কোনো দরকার নাই। আসলে আখিরাত আপনাকে বুঝতে হবে, মহাদিন, মহাসময়, কেউ কারো সেদিন নয়। সেদিন আপনাকে একাই পার হতে হবে, একাই আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে আমলের মাধ্যমে। বলেন কথা ঠিক না ঠিক? আমল কই? আমল কই? আমল তো নাই। আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সামারিন। আপনি অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার আখিরাতের জ্ঞান নাই। আপনি তো জাহেলেরও জাহেল। আপনি তো আবু জেহেল, আপনার আখিরাতের জ্ঞান নাই। আপনি তো অন্ধকারে আছেন। আখিরাতের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কি হবে সে আখিরাতে? অনেক কথা এখানে আছে। আল্লাহ পাক বললেন, পূর্ব পশ্চিম নিয়ে কোন দিকে মুখ করে না সালাত আদায় করবা, আমিন জুড়ে বলবা না ধীরে বলবা, কি করবা, এগুলো নিয়ে হইচই করিও না, সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি যদি আল্লাহকে মানো, পরকাল বিশ্বাস করো। কথা বোঝা গেছে বাবাজিরা? আল্লাহকে যদি বিশ্বাস করো, তুমি কার বান্দা, তুমি কোথায় থেকে এসেছো, কে পাঠিয়েছে, তাহলে সমস্যা শতভাগ সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সমস্যার সমাধান হবে, কল্যাণ আছে ফেরেশতাদের প্রতি ঈমান আনার প্রতি। বলবেন হুজুর, আপনি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে বলছেন মানে ফেরেশতার এখানে কি প্রয়োজন? আল্লাহর পরে কাল বললেন, ঠিক আছে, হ্যাঁ আল্লাহর কথা, ফেরেশতাদের প্রতি আপনার ঈমান আনতে হবে। এটা একটা অধ্যায়, এটা একটা জগৎ। মানব যেমন জগৎ, মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ রয়েছে। পড়াশোনা করবেন, জিন ফেরেশতাদের ইতিহাস আপনারা পড়বেন। সূরা আবাসা আজকেই পড়লাম, অনেক কথা এখানে বলা যায়। আমি আমার জুমার বক্তব্যে ধারাবাহিক 1 মাস এই বিষয়ে বক্তব্য দিয়েছি। যারা আমার বক্তব্য শুনেছেন জানেন, অনেক কথা এখানে বলেছি। এটা উদ্দেশ্য আমার না। ফেরেশতাদেরকে বিশ্বাস করলে কি লাভ? আল্লাহ পাক বলছেন, এর মধ্যে ফায়দা রয়েছে, এর মধ্যে বীর রয়েছে, এর মধ্যে কল্যাণ রয়েছে, বেনিফিট রয়েছে। কিভাবে জানেন? আপনার ফেরেশতার প্রতি বিশ্বাস করলে সদা সর্বদা ভীত থাকবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরা আল ইনফিতার। আল্লাহ পাক বলছেন, তোমাদের সাথে সদা সর্বদা লেখক ফেরেশতা থাকে। মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আলেম ওলামা থাকলে বক্তব্য দেওয়ার মজাই আলাদা, টেস্ট এন্ড ফ্লেভার অনেক মধুর। যারা বুঝে তারা বুঝে। আলেম ওলামা হলো কলিজার টুকরা, হৃদয়ের স্থলে তাদের জায়গা। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুইনান আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান। দেখেন আওয়াজ চলে আসছে, মনে হয় আব্দুর রশিদ বিন ইউসুফ হুজুর আছে, আফিফ হুজুর আছে, আমাদের সভাপতি সাহেব আছেই তো, বড় মসজিদের খতিব। মুহতারাম হাজিরিন, আমি অত্যন্ত না থেকে আদনা, যদিও রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদিও লেকচারার, আমি যখনই ক্লাসে যাই মনে হয় আমি একজন ছাত্রর চাইতেও কম জানি। আমি শেখার জন্য যাই, শেখার জন্য মুভ করি। আমি সবসময় তালিবুল ইলম, আমি কখনো উস্তাদ, আমি লেকচারার, প্রভাষক, এটা পরিচয় আমার নয়। আমি ছাত্র, আমি সদা ছাত্রই থাকতে চাই। কাবলার মাও আমি ছাত্রই থাকতে চাই। একটু দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কখনো উস্তাদ হতে চাই না, ছাত্র, আমি ছাত্র। আল্লাহ পাক বললেন, তোমার সাথে ফেরেশতা আছে, তুমি যে কথাই বলো, তোমার কাছে অতন্দ্র প্রহরীর মতো নিযুক্ত ফেরেশতা তোমার সব কথা রেকর্ড করে নিচ্ছে, লিখে নিচ্ছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডান দিকে এবং বাম দিকে, ইয়ামিন শিমাল, দুই দিকেই ফেরেশতা বসে আছে অতন্দ্র প্রহরীর মতো। যা বলবেন সব লিখে নিবে। প্রকাশ করবে কবে? রেজাল্ট দিবে কবে? কিয়ামতের ময়দানে, হাসরে।
এই আখিরাতের বিশ্বাস করলে, ফেরেশতা বিশ্বাস করলে আপনার কোনো জীবনে সমস্যা থাকবে না, আপনি জোরে কথা বলতে পারবেন না, রেকর্ড হয়ে যাচ্ছে। যে বলেন আল্লাহ কি ভুল বলেছে এখানে যে পূর্ব পশ্চিম নিয়ে ফাসাদ করিস না? ফেরেশতা মান, ফেরেশতা মান, বিশ্বাস কর ফেরেশতা আছে। ওয়াল কিতাবি, কিতাবকে বিশ্বাস কর। আমি যে কিতাব পাঠিয়েছি প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস তোমাদের করতে হবে, প্রত্যেকটা আয়াত মানতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কিতাব যেগুলো কিতাব সেগুলো বিশ্বাস করবে আর মানবে। হলেও যেটা আসার পর সবগুলো ডিলেট হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, সব চাইতে সেরা কিতাব আমাদের আল কোরআনুল কারীম, এটা মানতে হবে। এটা ছাড়া আর অন্য কিছু মানা যাবে না। যা আছে সব মেনে নিতে হবে। ওয়াত্তাবিউ আহসানা, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আইয়াতিয়াকুমুল আযাবা বাগদাতাও ওয়া আনতুম লা তাশউরুন। মওত আসার আগেই যে সম্পর্কে কখন মওত আসবে এই উপলব্ধি, এই নলেজ তোমাদেরকে দেওয়া হয় নাই, তোমরা জানো না। এটা আসার আগেই তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াতগুলো এসেছে, সে যে আহসান এসেছে, সেটাকে তোমরা 100% অ্যাকসেপ্ট করে নাও, রিসিভ করে নাও, তাহলেই তোমাদের ভালাই। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন পড়তে জানি, জানি না, খালি ভুল ধরতে পারি, খালি ভুল, শুধু ভুল। টান এক আলিফের জায়গা 2 আলিফ, 3 আলিফ, মাখরাজ, মাদ, কত কি এগুলো নিয়ে ফেতনা। এই হুজুরের টান কিন্তু ঠিক নাই, লম্বা করে টান দেয়, নামাজ হবি না। হ্যাঁ, আইন একবারে এমন ভাবে টান মারে, মনে হয় আইনটা একটু হালকা করে করলে মনে হয় নামাজই হবে না। ভাইরে, দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না। যারা একটু তুতলায় তুতলায় পড়ে, আমাদের শায়েখ উস্তাজুল আসাতিজা আল্লাহওয়ালা মুহাদ্দিস, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার তেলাওয়াত নিয়ে কটূক্তি করে, দেখেন না? বলের পিছনে নামাজ পড়লে নামাজই হবে না। কয়েকদিন আগে এই টোক বাজারে আমি বসেছিলাম, এক হাফেজ সাহেব মুফতি 7বার না 3বার এনটিআরসিতে পরীক্ষাতে ফেল করছে, চাকরি হয় না। বেটা তোর হবে কেমন করে? তোর হবে কি করে? তোর কলিজার মধ্যে তো আখিরাত নাই, তোর কলিজার মধ্যে আল্লাহ নাই। তোর তো লেবাস, সুন্দর সুন্দর পারফিউম আর সুন্দর সুন্দর জুব্বা পড়লে হয় না। তোকে আব্দুর রাজ্জাককে গালিগালাজ করে, আমি চুপচাপ থাকলাম। জাহিলদের সঙ্গে কখনো তর্ক করব না। আসসালামু আলাইকুম, চলে আসুন। আগে রাগ ছিল, খুব রাগ। ইউনিভার্সিটিতে যখন পড়েছি অনেক রাগ। আস্তে আস্তে একেবারে নুয়ে 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 মাটির সাথে মিশে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে আরো মাটির সাথে মিশিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করব না, জাহিলদের সাথে তর্ক করব না। চিন্তা করতে পারেন এই মাদ মাখরাজ দিয়েই কত কি হয়ে যাচ্ছে। যারা তুতলায় তুতলায় পড়ে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। তুই পাবি 1 গুণ আর উনি পাবে দ্বিগুণ। মুহতারাম হাজিরিন, বক্তব্য এটা নয়, আমি কালেকশনে যাব। তার আগে আপনাকে বুঝতে হবে ভালো কল্যাণমূলক কাজ কার মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ান্নাবিয়িন, নবীদের প্রতি বিশ্বাসের প্রতি কল্যাণ আছে। নবীকে মানো। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনী দিয়া 2 খণ্ডে 2টা বই লিখেছেন, পড়ে নেবেন। বক্তব্য আমাকে দিতে হবে না, পড়বেন। আপনাকে পড়ার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনাকে পড়তে হবে। মুসলমানের ছেলে আল্লাহওয়ালা, হ্যাঁ, আব্দুল গফুর, আব্দুল জব্বার কোরআন পড়া জানে না, রসুলের সিরাত পড়ে নাই। আমি যদি হাত তুলতে বলি কয়জন রসুলের সিরাত পড়েছেন? পড়তে পারেন নাই, খালি তো সময় অপচয় করেন। মুহতারাম হাজিরিন, তারপরে আসেন মূল পয়েন্ট, যে বিষয়ে কথা বলার জন্য আজ আমি আপনাদের সামনে বসেছি। কোরআনের আয়াতের সরল অর্থ করলাম। আল্লাহ পাক বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আমার কণ্ঠ তো ভালো না, তাই আল্লাহু আকবার ধীরে হচ্ছে। কোন যেন হুজুরের আছে না, এমন টান মানে চেয়ার ভাঙে সভাপতির গায়ের উপর পড়ে, টানতে টানতে। আমার অত টান নাই, আমার বুঝতে হবে
আমার মধু আহরণ করতে হবে, আমাকে নির্যাস নিতে হবে, কলিজার মধ্যে নির্যাস দিতে হবে। আল্লাহ পাক বলছেন তোমাকে যে মাল দিলাম, তোমাকে যে রিজিক দিলাম, বড় চাকরি দিলাম, 20 বিঘা 50 বিঘা 100 বিঘা সম্পত্তির মালিক বানাইলাম, তোমার দাদা তোমার বাবা বড় বিল্ডিং করে রেখে গেছে, ওয়ারিশ সূত্রে তুমি পাইলা রিজিক, তোমার অনেক টাকা, তোমার ব্যাংক ব্যালেন্স এফডিআর অনেক অনেক টাকার মালিক তুমি, তোমার ব্যবসা জমজমাট। আল্লাহ পাক বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার এই মহব্বতের মাল আল্লাহর ভালোবাসায় তোমাকে দান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তোমাকে খরচ করতে হবে, তোমাকে দিয়ে দিতে হবে, তোমাকে ব্যয় করতে হবে। লিসেন তুমি, কেউ সাইড টক করবেন না। মেন কথা আপনাদেরকে বলে যায়, আজ যে আয়াত তেলাওয়াত করেছি, আমারই যতটুকু নলেজ আছে, সারা রাত বকলেও এই কথা শেষ হবে। হুজুর হবে সুবহানাল্লাহ হবে, সুবহানাল্লাহিল আযীম। কত কথা এখানে আছে জানেন? এই আয়াতের দিকে তাকিয়ে আমার মতো নগণ্য এই আদনা থেকে আদনা একজন ছাত্রের সারা রাত পার হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমিও আয়াতের দিকে তাকায়েই আছি। শেষ করতে পারি না, কি পড়বো, খালি তাকায়ে থাকি, শুধু তাকায়ে থাকি। কি আল্লাহ কি কথা বলেছে। আল্লাহ পাক বলেন তোমাকে যে মাল দিলাম, মালটা তুমি সম্পদ তুমি আল্লাহর ভালোবাসায় ব্যয় করবা। কাকে কাকে দিবে অনেক কথা তো বলেছে, শুনলেন? এতিম, মিসকিন, নিকটাত্মীয়, মুসাফির, ঋণগ্রস্ত, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত। বলবেন হুজুর এটা তো নাই আমাদের দেশে, দাস মুক্তির জন্য আমাদের দেশে কি দাস প্রথা আছে? হ্যাঁ, আমাদের দেশে দাস প্রথা আছে। যারা ঋণ নেয়া যারা ঋণগ্রস্ত, টাকা দিতে পারে না, কিস্তি দিতে পারে না, নামাজে গিয়ে তাসবিহ তাহলিল করতে পারে না, যারা পাওনাদার তারা বাহিরে দাঁড়িয়ে আছে, ভালো করে ইবাদত করতে পারে না, সম্মানিত সুধী, এদেরকে আপনি টাকা দিয়ে ঋণ মুক্ত করলে আপনার দাসত্বের শৃঙ্খল থেকে যে মানুষদেরকে মুক্ত করার জন্য আল্লাহ সম্পদ ব্যয় করতে বলেছেন, এটা সেই খাত। আমি মনে করি আপনারা আরো পড়াশোনা করবেন, আলেম ওলামা রয়েছে, মুহতারাম হাজিরিন, ঋণের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি করার জন্য টাকা দিতে হবে। বলবেন হুজুর কেমন করে দিব? এই ছেলেরা, কথা হচ্ছে কেন বাপজান? বসে যাও, কোরআন বুঝো। স্কুলে তো এই পড়া নাই, কলেজে নাই, মাদ্রাসায় নাই, পড়ে না কেউ। আমরা ছোট থাকতে কি পড়া পড়েছি, আহা, ভালো করে বুঝি নাই তাও পড়েছি, না বুঝতেও পড়েছি, পড়তেই ভালো লাগতো। আর এখনকার স্টুডেন্টদের চেহারার দিকে তাকাইলেই চোখ দিয়ে পানি আসে। হাই রে নাদান, কোথায় ঘর মত্ত মাতালের মতো পড়াশোনা করে না পড়লে তুমি নিজেকে চিনবে কি করে, আল্লাহকে চিনবে কি করে, আখিরাত চিনবে কি করে? তোমার তো চেনার কোনো পথ নাই, একটাই পথ, ইলম এবং জ্ঞান ছাড়া আপনি আল্লাহকে চিনতে পারবেন না। এজন্য আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ে নেবেন এগুলো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস খানা আল ইমাম, ভালো করে শুনেন, আল ইমাম আল হাফিজ আল্লামা ইমামউদ্দিন আবুল ফিদা ইসমাইল বিন উমার বিন কাসির আল কারশি আল বাসরি রহমতুল্লাহি আলাইহি। কার নাম বললাম? কেউ জানেন না। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের রাইটারের নাম ইমাম আল হাফিজ আল্লামা ইমামউদ্দিন আবুল ফিদা ইসমাইল বিন উমার বিন কাসির আল কারশি আল বাসরি রহমতুল্লাহি আলাইহি। বিখ্যাত মনীষী, আল্লাহওয়ালা, আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুফাসসির, প্রিয় তাফসির কিতাব, সেখান থেকে বলছি, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সূরা আদ-দাহারের 2টা আয়াত নিয়ে এসেছেন। আপনাদের সামনে তেলাওয়াত করতে চায়, মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ। কেমন করে আপনার মাল আল্লাহর পথে ব্যয় করবেন তার একটা প্রসেস, একটা এক্সাম্পল আল্লাহ এখানে দিয়েছেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি আয়াতটা নিয়ে এসেছেন, আরো 2টা আয়াত আছে, আয়াতটা আগে বলেনি। আল্লাহ পাক বলেন ইতুইমুনা
الطعام على حبه مسكينا ويتيما وأسيرا আবার শুনেন يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا আল্লাহ পাক বলেন দানবীরদের কিছু ক্লাস আছে, ক্লাস, কিছু লেভেল আছে, যে কিছু র্যাঙ্ক আছে। দান তো আমিও করি, আপনিও করেন, সবাই তো দান করি। দানের র্যাঙ্ক যাদের সবচাইতে উপরে, পজিশন যাদের সবচাইতে উপরে, সবচাইতে বড় দানবীর, তারা কেমন করে দান করে তার কথা আল্লাহ বলেছেন সূরা আদ-দাহার 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত দানবীরেরা তাদের খাদ্য খাওয়ায় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। মিসকিনকে খাওয়ায়, কাকে? মিসকিনকে খাওয়ায়, ইয়াতীমকে খাওয়ায়, যুদ্ধে বন্দী, জেলখানার কয়েদি, অসহায়, তাদেরকে খাওয়ায়। বলেন হুজুর এখানে আবার গুরুত্বপূর্ণ কথা কি? খাওয়াবে, তারা খাওয়াবে, তারা খাবে। এখানে গুরুত্বপূর্ণ কথা কি? ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন তাদের মহব্বতের সম্পদ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রিজামন্দি পাওয়ার জন্য এতিম মিসকিন কয়েদিদেরকে খাওয়ায়। আর তারপরে খুব লক্ষ্য করেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহ পাক বলেন তারা এই কথা বলে, এই এতিম মিসকিন কয়েদি তোমাদেরকে যে খাবারটা খাওয়াইতেছি, যে সাদাকা করতেছি, যে টাকা খরচ করছি, যে মাল আমি তোমাদের জন্য ব্যয় করছি, এটা কি জন্য জানো? লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তারা তাদের সম্পদ তাদের জন্য ব্যয় করে। তারা বলে যে আমরা তোমাদেরকে আমাদের সম্পদ দিচ্ছি, আমরা কি জন্য জানো? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকে পাওয়ার জন্য। আর লা নুরিদু মিনকুম লা জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার, খুব গুরুত্বপূর্ণ কথা। তারা বলে লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদেরকে যে টাকা পয়সা দিচ্ছি, খাবার দিচ্ছি, দান করি, সাদাকা করি, এই জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। কিয়া ইভেন ওয়ালা শুকুরা, তোমরা আমাকে ধন্যবাদ দিবা, আমাকে থ্যাঙ্কস জানাবা, এটাও আমার দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা গেছে? দানকারী লেভেল, উচ্চ শ্রেণীর দানকারী এরা হাই লেভেলের। এরা দান করার পরে কোনো প্রশংসা চায় না, কোনো যাজার চায় না, কোনো সেলফি চায় না। 10 টাকার একটা আটার বস্তা, 50 টাকার একটু খাবার দিয়ে দেখেন না, 100 টাকার একটা কম্বল দিয়ে আমরা কেমন সেলফি তুলি। যারা অনলাইন অফলাইনে থাকেন তারা জানেন। আল্লাহ পাক বলছেন এরা দানবীর নয়, এরা হলো মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা নেওয়ার জন্য। এদের আমলের মধ্যে কোনো ইখলাস নাই, মুতাবাআতুর রাসূল নাই, আল্লাহ রাসূলের আনুগত্য নাই, অনুসরণ নাই, ইখলাসও নাই। দ্যাটস ওয়াই এই দানের কোনো যাজা আল্লাহর কাছে নাই। মানুষকে দেখানোর জন্য নয়, আপনি পরকাল বিশ্বাস করেন, কল্যাণ আছে, আল্লাহকে খুশি পাওয়ার জন্য করেন। হ্যাঁ, তবে হ্যাঁ এটাও আছে, এতো আছে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের নিয়তে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহাইন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের গ্রন্থে সংকলন করেছেন। হাদিস সম্রাট, হাদিস বিশেষজ্ঞ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসখানা বর্ণনা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আফজালুস সাদাকাতি আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন তামলাউল গিনা ওয়া তাখশাল ফাকরা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো সবচেয়ে দামি সাদাকা দানটা কি দান? সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ দান, উত্তম দান, আফদাল ইসমে তাফজিলের শব্দ, অধিক উত্তম দান কোনটি জানোনি? আল্লাহর হাবিব বলেন এটা ওই দান আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন, তুমি সুস্থ সবল, যৌবন তোমার এখন, তোমার শরীর ভালো, তুমি টেকনাফ থেকে তেতুলিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন যেখানে সেখানে যাইতে পারো, তুমি সিঙ্গাপুর যাইতে পারো, তুমি অস্ট্রেলিয়া যাইতে পারো, তুমি কানাডা যাইতে পারো, সব জায়গায় উঠতে পারো, তোমার শরীর এখন ভালো। আনতা সাহিহুন, সুস্থ, তুমি সুস্থ আছো, শরীর ভালো, আর তোমার সম্পদের প্রতি মায়াও আছে। কথা বুঝেন? আনতা সাহিহুন, সুস্থ শরীর, দেহ মন ভালো, সম্পদের প্রতি তোমার আকর্ষণ, মায়া খুব। টাকার দরকার, কক্সবাজারে যাইয়া হোটেল শ্রীগালে থাকতে হবে, হোটেল সোয়াগে থাকতে হবে, হোটেল সি প্যালেসে থাকতে হবে, সিঙ্গাপুরে যায়া, থাইল্যান্ডে যায়া মজমাস্তি করতে হবে, টাকা লাগবে। এই জন্য তুমি সুস্থ আছো, টাকার প্রতি তোমার মায়াও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামলুল গিনা, তোমার ধনী হওয়ার অদম্য স্পৃহাও আছে। তোমাকে ধনী হতে হবে, পাশের বাড়ির চাইতে তোমার বাড়িটা বড় করতে হবে। তোমার বাড়ি টোকে একটা আছে, গাজীপুরে একটা করতে হবে, গাজীপুরে একটা আছে, গুলশানে একটা ফ্ল্যাট কিনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে স্পৃহা, আল্লাহর হাবিব বলেন তোমার এরকম বড় লোক হওয়ারও স্বপ্ন অদম্য, দুর্বার তোমার সেই স্বপ্ন, তোমাকে ধনী হতে হবে। ওয়া তাকশাল ফাকরা, টাকা দিয়ে দিলে ওটা করতে পারবে না। 5 তলা করেছো, 6 তলার কাজ একটু বাকি, তুমি খুব চিন্তিত, হায় হায় কবে 6 তলা কমপ্লিট হবে। এই যে দরিদ্র হওয়ার ভয়, তোমার 6 তলা কমপ্লিট না হওয়ার যে আক্ষেপ, এই যে দরিদ্র ভীতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি সুস্থ, সম্পদের প্রতি মায়া, ধনী হওয়ার তীব্র ইচ্ছা, ফকির হওয়ার তোমার আশঙ্কা, এই অবস্থায় তুমি যদি দান করো ও আমার উম্মতিরা, তাহলে ওই দান দুনিয়ার সব দানের চাইতে কি? তাকায় আছেন কেন? বলেন কি? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ দান, সর্বোত্তম, নট উত্তম, সর্ব উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে না পারবা, মিম্মা তুহিব্বুন, যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এটা যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ তুমি কল্যাণ লাভ করবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমাদের পাশে আলেম বসে আছে, বাগা বাগা আলেম, গবেষক। আল্লাহ পাক বলছেন ভালো জিনিসটাকে দাও, আল্লাহ খারাপ জিনিস চায় না। ন্যাংরা, এই যে কাঁঠালটা বেশি পচে গেছে, একদিকে খেয়ে ফেলছে পোকায়ে, ওইটা নিয়ে যে মসজিদের বারান্দার সামনে রাখে। যে মুরগিটা একটু বেশি বেশি বিয়া করে, কি বলে, ঝিমায়, মরে যাবে, ওইটা নিয়ে যে রাখে, বৈশা থাকে। আমি দেখছি অনেকদিন অনেক জায়গায় মুরগি ঝিম পাড়ে বৈশাতে বান্ধা রাখছে, ওইটা দেয়। দিবেন তো ভালো জিনিস দিবেন, মালিককে, আল্লাহকে চিনতে পারেন নাই, তাই তো সমস্যা। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমাদের ঝগড়া করার মধ্যে কল্যাণ নাই, দেখো কল্যাণ কার মধ্যে? আল্লাহ রাস্তায় ভালো জিনিস দেওয়ার মধ্যে কল্যাণ। সম্মানিত হাজিরিন, এই যে ভালো জিনিস আপনাকে দিতে হবে, ভালো টাকা, ভালো পয়সা, ভালো কিছু আপনাকে দিতে হবে। মাদ্রাসার কাজ, আহা, মাদ্রাসার দরজায় তালা মারলে মসজিদ অটোমেটিক বন্ধ হবে, কথা ঠিক না? মাদ্রাসা খোলা রাখবেন, মসজিদে কেউ তালা মারলেও ওই তালা ভাঙবে এই যুব সমাজ। মসজিদ খোলা রাখার চাইতে বেশি জরুরি মাদ্রাসাকে খোলা রাখা। উলুমুল মারকাজ, জ্ঞানের মারকাজগুলোকে খুলে রাখতে হবে।
মার্কাজ যেখানে চালু থাকবে সেখানে দিনের আলো জ্বলবে, কোরআনের আলো জ্বলবে, মসজিদে ভরপুর হবে ইমাম মুসল্লিরা। একদিন দেখবেন মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, মসজিদে মানুষ জুতা পরে ঢুকবে। নাউজুবিল্লাহ। মসজিদে জুতা পরে ঢুকে মেম্বারে অনেক ঘটনা ঘটেছে। জুতা পরে মেম্বারে বসে বক্তব্য দেয় নেতা নেত্রীরা। এরকম তৈরি হবে, এরকম বড় বড় তাকাব্বর ওয়ালা এরা তৈরি হবে। তাহলে কি আপনারা চান যে মাদ্রাসা জ্ঞানের আলো, রসুলের মাদ্রাসা, যেখানে কোরআনের আওয়াজ হবে, হাদিসের আওয়াজ হবে, আল্লাহর আওয়াজ হবে, সেটা কি বন্ধ হয়ে যায়? চান না তো? হ্যাঁ, বক্তব্য বুঝতে পারছেন? আখেরাত বিশ্বাস করলে টাকা ব্যয় করা কোনো বিষয় নয়। বিশ্বাস করতে হবে আখেরাত, এর মধ্যে কল্যাণ রয়েছে। আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, কিছু নিয়ে যাওয়া সম্ভব না। এরকম অনেক হাদিস আমি বলি, অনেক জায়গায় বলি, যদি বলতে শুরু করি অনেক সময় লাগবে। শুধু একটা হাদিস আপনাদেরকে বলবো বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতবাউল মাইয়িতা সালাসুন। একজন মৃত ব্যক্তিকে তিনটা জিনিস ফলো করে। কয়টা? তিনটা জিনিস ফলো করে। ফায়ারজিউ ইসনানি, দুইটা ব্যাক করে চলে আসে, ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু। আহাল বর্গ দাফন করে চলে আসে, বন্ধুরা চলে আসে, প্রতিবেশী চলে আসে, আবার তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিসকানেক্টেড হয়, সম্পদও চলে আসে, আর বাড়ির ওই সুন্দর বিছানা, সুন্দর খাট তার জন্য আর থাকে। ক্লিয়ার কথা? আর একটা জিনিস থাকে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থাকে, সেটা কি? ওয়ায়াবকা আমালুহু, তার আমল। এই যে আমল, এছাড়া দুনিয়ার সব কিছু তার দুনিয়াতেই থেকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের সম্পদ প্রকৃত পক্ষে তিন ধরনের। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাআবলা, আও আতা ফাকতানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা সে খাইলো আর হজম করলো, নষ্ট করলো, ওইটা তার। যেটা পড়লো, পুরাতন করলো, ওইটা তার। আর যেটা আল্লাহর অ্যাকাউন্টে জমা করলো কিয়ামতে মুক্তি পাওয়ার জন্য, ওটা একান্তই ওই বান্দা। কথা বুঝলে বুঝ পাতা, না বুঝলে? সম্মানিত হাজিরিন, এখন আমি যদি বলি, আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন একটু হাত তুলেন তো। সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? হাত তোলা, ভয় নাই, বসেন। আমার বাড়ি 400 কিলো দূরে, ভয়ের কোনো কারণ নাই। আমি কি আপনাদেরকে চিনি? আমাকে অনেকে চিনেন, চিনেন না। আমি খুব নগণ্য একজন মানুষ। যারা বুঝতে পেরেছেন তাদের একটা টেস্ট। কি বুঝলেন? পরকালে মুক্তির জন্য সাদাকা করতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো শুনবেন। এই সাদাকার সাথে বড় ইবাদত আর কিছু নাই, ব্যতিক্রম ধর্মী। যারা বুঝেছেন এই মহল্লার আমার মা বোনেরা, যারা শুনছেন আমার কথা, যারা বুঝেছেন আমার বক্তব্য, আমি একজন শিক্ষক মানুষ, যদিও মনে করি না নিজেকে শিক্ষক। আপনারা আসবেন, আমরা দূরের মানুষ। সর্বোচ্চ যিনি দিবেন, 50,000 হোক, 1 লক্ষ হোক, আর 10,000 হোক, 5,000 হোক, আপনারা আসবেন। আমি সভাপতি সাহেবকে সাথে নিয়ে, আমাদের উস্তাদ, বড় বড় আলেম ওলামা এখানে রয়েছেন। আপনারাও তো অনেক বড়। আমরা তো 1 টাকা 2 টাকার নোট, আপনারা হলেন 1000 টাকার নোট। যারা নিচে থাকে তারা 1000, আমরা হলাম 2 টাকা। বুঝেন না? আপনারা দামি, আমরা আদনা। আমাদের অনেক বিপদ, আমাদের অনেক অনেক বিপদ। কথা বললেই বিপদ, চুপ থাকলেই না যা। আপনারা চুপ আছেন, আপনারা ভালো আছেন। আমি বলছি কত কথাই যে ভুল হয়ে গেল, আল্লাহ জানে ভালো। আল্লাহ মাফ করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন তো বাপজান, একটু সামনের দিক দিয়ে আসেন। কে কে দান করবেন এই ভরপুরের সেই এই উম্মুল কুরা এই মাদ্রাসার জন্য? যারা দান করবেন তারা আসেন। আমি আপনাদের সামনে সুন্দর করে একটা নাশিদ বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে শোনানোর জন্য। যদিও এখানে নাশিদ বলার জায়গা না, আমি নাশিদ বলতে পারি কিন্তু বলবো না। কিন্তু একটা আপনাদের জন্য বলবো, যেটা আমি এই এলাকায় আসার পরে কোনোদিন কোনো জায়গায় বলিনি। আজকে আপনাদেরকে শোনাবো। কে আছেন? 50,000, 1,000, 10,000,
5,000 কে মামা কে বলেন? আবুল হোসেন। আবুল 1 2 3 4 5 মামা 6,000 মনে হচ্ছে। আরে না 6,000 আমি দেখি। আরে 6,000 যাক দিছে আর একজনে দিছে মামা এইলেন টাকা গোনা শিখছি। হ্যাঁ এই যে ধরেন কাকে দিব কোথায় রাখবেন? আচ্ছা এই যে আপনারা দিবেন। বাবাজি একটু দাঁড়ান আমার মুসল্লি। আপনি দাঁড়ান আগে কি নাম ওনার? আবুল হোসেন। আল্লাহ আবুল হোসেন নাম যার 5,000 টাকা দান তার ওহে বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া মাফ করে দিও খোদা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার ছেলে তার মেয়েকে আল্লাহ জ্ঞানী বানায় দিও, আলেমে দিন বানায় দিও, আলেমা বানায় দিও। মৃত্যুর সময় খাঁটি মুমিন হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহা।